আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি খায়রুল ইসলাম তুকি। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ভিডিও এডিটর। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে ফিল্মোরার মাধ্যমে একটি ভিডিও সুন্দর এবং প্রফেশনাল ভাবে এডিট করা যায়। আমরা ভিডিওর মধ্যে কিভাবে সুন্দর একটি ইফেক্ট লাগাবো, কিভাবে আমরা সুন্দর সাউন্ড এবং মিউজিক লাগাবো কোনো ধরনের কপিরাইট ছাড়া, এবং ভিডিওর মধ্যে ট্রানজিশন সহ বিভিন্ন ধরনের এলিমেন্টস আমরা কিভাবে যুক্ত করব এবং ভিডিওটা কিভাবে সুন্দর এবং প্রফেশনাল ভাবে আমরা এডিট করতে পারি। তাহলে চলুন আমরা ফিল্মোরার মধ্যে দেখি আমাদের ভিডিওর সিস্টেম। তো বন্ধুরা, প্রথমে আমরা ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করে নিব। বন্ধুরা দেখছেন, আমরা যখন সফটওয়্যারে আমরা ক্লিক করব আইকনের মধ্যে, তখন আমাদের ফিল্মোরা ডায়লগ বক্সটা প্রথমে আমাদেরকে এরকম শো করবে। এরকম শো করার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। দেখুন, প্রথমে আছে নিউ প্রজেক্ট, তারপর আছে ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্ট কি আর ওপেন প্রজেক্ট কি? নিউ প্রজেক্ট হচ্ছে আমরা যদি কোনো একটি নতুন ভিডিও কি করতে চাই, এডিট করতে চাই, তখন আমরা নিউ প্রজেক্টের মাধ্যমে আমরা সেই ভিডিওটা এডিট করব, আমরা নিউ প্রজেক্ট নেব। আর যদি আমরা পুরাতন ভিডিও আমরা আমাদের কি এডিট করা আছে, কাজ করা আছে, অথবা আমরা প্রজেক্ট আকারে সেটা কাজ করে রেখেছি, এখন শুধু সেই ভিডিওটা এনে আমরা কিছু পরিবর্তন করব অথবা কিছু সংযোজন করব, কিছু বিয়োগ করব, তখন আমরা ওপেন প্রজেক্টের মাধ্যমে কাজ করব। তো আমরা এখন সেটা করছি না, আমরা করছি এখন নতুন একটি ভিডিও কিভাবে আপলোড এডিট করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো আমরা এটা করার জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, দেখুন দেখুন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে, এরকম একটি ডায়লগ বক্স বা এরকম সফটওয়্যারটা আমাদেরকে শো করছে। এখানে অনেকগুলা সিস্টেম রয়েছে। এটা হচ্ছে আপনার টাইম লাইন, এটা হচ্ছে ইম্পোর্ট ইম্পোর্ট মিডিয়া ফাইল হিয়ার। এখানে এটার মাধ্যমে আপনি মিডিয়া আসলে ভিডিও, অডিও এবং পিকচার সহ আপনি এটার মাধ্যমে কি ইনপুট করতে পারবেন এই সফটওয়্যারের মধ্যে। তো বন্ধুরা, আর এইটা হচ্ছে আমাদের কি মনিটর। এখানে আমরা কি কাজ করছি না করছি ভিডিওর মধ্যে সেটা আমাদেরকে এখানে শো করবে। তো প্রথমে আমরা এখান থেকে দেখব মিডিয়া। আমরা এই যে উপর যে একটা মেনু বার রয়েছে সেই মেনুটা আছে দেখবো না। দেখুন, এখানে রয়েছে মিডিয়া। মিডিয়া কি? মিডিয়া হচ্ছে মিডিয়ার মাধ্যমে আমরা ভিডিও ইম্পোর্ট করবো। যখন আমরা মিডিয়া অপশনে থাকবো তখন আমাদেরকে এরকম এখানে এরকম শো করবে। যখন আমরা এতে কি অডিওতে থাকবো তখন আমাদেরকে এরকম শো করবে। যখন আমরা টাইটেলে থাকবো তখন আমাদের এরকম শো করবে। আর যখন ট্রানজিশনে থাকবো তখন আমাদের এরকম শো করবে ট্রানজিশন। যখন আমরা ইফেক্টে থাকবো তখন আমাদের ইফেক্ট শো করবে। যখন আমরা এলিমেন্টসে থাকবো, যে ইফেক্ট শো করছি, যখন আমরা এলিমেন্টসে থাকবো তখন আমাদেরকে এলিমেন্টস শো করবে। তো আমরা মিডিয়াতে থাকবো প্রথমে। তখন মিডিয়াতে যাওয়ার পর মাই অ্যালবাম 0, মাই অ্যালবাম যখন থাকবো তখন আমাদেরকে বলে দিচ্ছে যে ইম্পোর্ট মিডিয়া ফাইল হিয়ার। এখানে আপনি আপনার যে ভিডিওটা রয়েছে, যে ভিডিওটা আপনি এডিট করতে চাচ্ছেন, যে ভিডিওটা আপনি কাজ করতে যাচ্ছেন, সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে দিন, অর্থাৎ এখানে নিয়ে আসুন। আর যখন সিম্পল কালারে যাব, সিম্পল কালার, এখানে 15টি সিম্পল কালার রয়েছে, সিম্পল কালার, তখন আমাদেরকে এরকম শো করবে। দেখুন, এখানে অনেক সিম্পল কালার রয়েছে। আমরা যদি চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে কি, এখান থেকে কোনো একটা কালার দিতে চাই, এখান থেকে আমরা কালার দিতে পারি। দেখুন, এটা কিন্তু ডাউনলোড করা না, এটা আপনার এমবির মাধ্যমে, এমবি থাকলে আপনি যেটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি এটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট দুভাবে করা যায়, যে প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে চলে আসবে। কেটে দিলাম।
আর এছাড়া আমরা টেনে ধরে এখানে ছেড়ে দিলেও আমাদের সেটা এখানে চলে আসবে। তো এটা হচ্ছে সিম্পল কালার, যে কোনো যে কালার ইচ্ছা আপনি সেখান থেকে নিতে পারেন। তারপরে আছে সিম্পল ভিডিও। দেখি সিম্পল ভিডিওটা সেটা কি। দেখুন সিম্পল ভিডিও হচ্ছে এগুলা। দেখুন আমরা অনেক ভিডিওর শুরুতে দেখি যে ভিডিওটা প্লে হওয়ার পূর্বে আমাদেরকে সেকেন্ড দেখানো 0, 1, 2, 3 অথবা 3, 2, 1, 0 বলে আমাদের ভিডিওটা ইন্ট্রো সিস্টেমে ইন্ট্রোর মতোই, এটা একটা ইন্ট্রো, সে ইন্ট্রোর মতো আমাদেরকে কিছু ভিডিও দিয়ে দিয়েছেন কি ফিল্মোরা। তো এখান থেকে আমরা যদি একটা প্লে করি, আমরা যদি এখানে যে প্লাস আইকন ক্লিক করি তাহলে কিন্তু সেটা টাইম বারে চলে আসবে। হুম, টাইম লাইনে চলে আসবে। আর যদি এই প্লাস আইকনের বাইরে ডবল ক্লিক করি তাহলে সেটা কি কাজটা হচ্ছে সেটা আমাদেরকে এখানে দেখাবে। দেখুন এটা হচ্ছে এই কাজ। আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে এইভাবে ইন্ট্রো সিস্টেম। ওকে, এবার আর যদি প্লাস আইকন ক্লিক করে আমার টাইম লাইনে চলে আসবে। ওকে, এই যে টাইম লাইন চলে এসেছে। অথবা আমি টেনে ধরে ড্র্যাগ করে কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারি। ওকে, এ হচ্ছে আমাদের কি মিডিয়া চলে গেল। হুম, তারপর অপশনটা রয়েছে অডিও। তো অডিওতে আমাদের অনেক অডিও রয়েছে। এখানে অডিও মিউজিক রয়েছে। আমরা যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের অডিও মিউজিক অ্যাপ্লাই করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমরা অনেক মিউজিক রয়েছে ফ্রি। সেখানে কোনো ধরনের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক পাবেন না। এখানে আপনার ভিডিও বা চ্যানেলে আর কোনো ধরনের ক্ষতি হবে না, সেটা একদম ফ্রিতে দিয়েছি, এতে কোনো সমস্যা হবে না। আপনি এখান থেকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারুন। দেখুন আমি একটি মিউজিক অ্যাপ্লাই করি, প্লে করি, যে দেখুন মিউজিকটি কিন্তু বাজছে। এই আমরা মিউজিকটা আমাদের বিভিন্ন অ্যাকশন ভিডিও যেগুলো রয়েছে পাওয়ারফুল, সেই ভিডিওর মধ্যে আমরা এটি কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আর কিছু রোমান্টিক ভিডিওর এই মিউজিক আছে, কিছু কস্টিউম মিউজিক আছে, এগুলো আমরা এখান থেকে দেখে দেখে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে সেখান থেকে আমরা কাজ করব। ওকে, তো এখানে কিন্তু অনেক ক্যাটাগরিরই মিউজিক আছে, আপনি যেটা খুশি সেটা নিতে পারেন। এখান থেকে সবগুলো চেক করে করে আপনি ডাউনলোড করতে হবে অবশ্যই। এই যে কি, এই যে দেখুন এখানে কিন্তু সব এই যে এটা ডাউনলোড করা না, সেটা আপনার ডাউনলোড করে তারপর কাজ করতে হবে। আপনি যদি চান না আমার ফাইলে কিছু মিউজিক আছে সেখান থেকে আমি মিউজিক আনবো, সেখান থেকেও নিতে পারেন। দেখুন মিউজিকের যে অপশনগুলো রয়েছে একদম শেষের দিকে দেখুন মাই মিউজিক। মাই মিউজিক নামে একটা অপশন রয়েছে, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদেরকে ওরা আমাদের কম্পিউটার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট করলাম, এই যে দেখুন এখানে মিউজিক নিতে বলছে। আপনি কোথায় কোন ফাইলে রেখেছে সেই ফাইলটা সিলেক্ট করে আপনি মিউজিকটা সিলেক্ট করে যদি এখানে ওপেন দেন তাহলে কিন্তু সেটা কি ইম্পোর্ট হয়ে যাবে। অথবা এখান থেকে এই যে দেখুন এখান থেকে কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি। এখানে যদি ক্লিক করি তাহলে ইম্পোর্টে চলে আসছে। ওকে, এটা ছিল কি আমাদের অডিও। তারপর এসে টাইটেল। টাইটেল হচ্ছে আপনি যদি কোনো লেখা দিতে চান তাহলে এই টাইটেল থেকে আপনি লেখা দিতে পারেন। অনেক ধরনের অনেক সিস্টেমের লেখা রয়েছে, অনেক স্টাইলের অ্যানিমেশন সহ, সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। দেখুন এই যে এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন অ্যানিমেশন সহ সেই টেক্সটটা চলে এসেছে। এখন যদি আমি এডিট করতে চাই, এটাকে আমি আমার টাইম লাইন নিয়ে আসতে হবে। টাইম লাইন নিয়ে আসার জন্য অবশ্যই প্লাস আইকনে অথবা টেনে ধরে আমরা নিয়ে আসবো। দেখুন এখন যদি আমরা যে টেক্সটটির উপরে, যে লেখাটার উপরে ক্লিক করব মাউসে, সেটাই কিন্তু এডিটেবল হয়ে যাবে, আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এটা ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু এডিটেবল হয়ে আছে। ডবল ক্লিক করলে সেগুলা কি আর কাজ চলে আসবে, তখন আমরা এখান থেকে ঠিক আছে যা ইচ্ছে তাই কি লিখতে পারি। ওকে, সবগুলো যেটার মধ্যে আপনি ক্লিক করবেন সেটাই কি এডিটেবল হয়ে যাবে। তো ওকে, আমি এটা কেটে দিচ্ছি। এটা হচ্ছে কি টাইটেল। এখানে অনেক
স্টাইলিশ টাইটেল রয়েছে, ধরুন যে এটা যদি আপনি কাজ করতে চান তাহলে নিয়ে আসবেন টাইম লাইনে। নিয়ে আসার পর এখানে আপনার যে টাইটেল হিয়ার, এখানে আপনার টাইটেল দিবেন। ইউর টেক্সট হিয়ার, এখানে আপনার লেখা দিবেন। হুম, তো এইভাবে অনেক ক্যাটাগরি, অনেক সিস্টেমে আপনার টাইটেল রয়েছে, এখান থেকে আপনার টাইটেল কাজ করতে পারেন। তারপর রয়েছে ট্রানজিশন। এই ট্রানজিশনটা, এখানে অনেকগুলো ট্রানজিশন আছে, রয়েছে। ট্রানজিশন বলতে কি বোঝায়? ট্রানজিশন হচ্ছে আপনার একটি ভিডিও থেকে অন্য একটি ভিডিওতে যখন প্লে হবে, তখন সেই ভিডিওর সিস্টেমটা কি হবে, ভিডিওতে যখন চেঞ্জ হবে, একটি ভিডিও থেকে অন্য একটি ভিডিও যখন ট্রান্সফার হবে, তখন দুই ভিডিওর মাঝখানে একটা ট্রানজিশন থাকবে। যেমন একটা ছবির লোডে যাওয়া, বা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি এটা একটু কেটে দিই। আমি মিডিয়া থেকে একটা সিম্পল ফাইল নিচ্ছি, ধরুন এটি নিলাম, আর নিচ্ছি হচ্ছে এটা। তো এই যে কালার থেকে এই কালারে যখন আসবে, তখন মাঝখানে একটা ট্রানজিশন দিয়ে দিব। তো এই ট্রানজিশনটা দিয়ে দিলাম। ট্রানজিশনটা দিয়ে আমি প্লে করি। এই যে দেখুন, এই যে দেখলেন, এটা হচ্ছে কি ট্রানজিশন। আমরা এই ট্রানজিশন গুলো ভিডিওর শুরুতে দিতে পারি। তাহলে দেখুন, এই যে এইভাবে কিন্তু আমার ভিডিও প্লে হচ্ছে। এখন এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যাচ্ছে, এই সিস্টেমে। এখানে অনেকগুলো ট্রানজিশন আছে, আপনি অনেক যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি কি ব্যবহার করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, এটা ছিল ট্রানজিশন। এই ট্রানজিশনের মধ্যেই কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে, 3D, বেসিক ইত্যাদি অনেকগুলো রয়েছে। আপনারা যেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকে আপনি ট্রানজিশন ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে ইফেক্ট। ইফেক্ট কি? আপনার ভিডিওর মধ্যে চাচ্ছেন একটা ইফেক্ট লাগাতে, বা ভিডিওর মধ্যে একটা ফিল্টারিং করতে, যে ভিডিওটা এরকম কালার হবে, ভিডিওর উপরে এরকম একটা কি এরকম সিস্টেমের হবে, একটু কালার গ্রেডিং এর সিস্টেম। তখন আপনি কি করবেন, এখান থেকে যে ফিল্টারে ইফেক্টে চলে আসবেন। দেখুন, এই যে আমি এই ইফেক্টটা যদি আমি নিয়ে আসি এখানে টেনে ধরে, দেখুন আমার ইফেক্টে কি হচ্ছে। এই যে দেখুন ইফেক্টটা, আমরা যদি ইফেক্টটা না রাখি, আমি চোখটা অফ করে দিলাম, ইফেক্টটা যদি না রাখি, তাহলে আমার ভিডিও কিন্তু একদম ক্লিন, পরিষ্কার। আর যদি ইফেক্টটা দিয়ে দিই, তাহলে ভিডিওটা দেখুন কেমন ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে, কেমন দাগ দাগ মনে হচ্ছে। এটা হচ্ছে একটা ইফেক্ট। আরেকটি ইফেক্ট দেখে দিই আপনাকে, একটা সুন্দর একটা ইফেক্ট। এখানে আরো অনেক ইফেক্ট রয়েছে, আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এই যে ইফেক্টটা দিয়ে দিলাম, এই যে ইফেক্ট দেখলেন, এই সুন্দর একটা ইফেক্ট। কিন্তু এই ইফেক্টটা চাইলে এখানে একদম সাদা কালো হয়ে আছে, এখান থেকে আমি চাচ্ছি শুধু এই যে ব্রাশটা রয়েছে সেই ব্রাশটাই থাকবে। হুম, আর ব্রাশটা হালকা হালকা দেখা যাবে যেন ব্রাশিং করা হয়েছে, কিন্তু আমার সাদা কালো থাকবে না। তখন আমি এটা অপাসিটিটা কমিয়ে দিব। তখন এই যে ইফেক্টের উপর ডাবল ক্লিক করার পরে আমার এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তখন আমি এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিব এবং আস্তে আস্তে। ওকে, এবার দেখুন ভিডিওটার মধ্যে একটা কেমন দাগ দাগ, খসা খসা দাগ রয়েছে। আরেকটা ইফেক্ট আছে, ধরুন এই যে এটা দিয়ে দিলাম আমি। এটার অপাসিটিটা কমিয়ে দিই, অপাসিটি যদি আমি কমিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে আপনি আপনার ফেসটা দেখাতে পারবেন। হুম, যাই হোক, এটা ছিল ইফেক্ট। এখন যাব এলিমেন্টস। এলিমেন্টস হচ্ছে আপনার অনেক ধরনের এলিমেন্টস রয়েছে। দেখুন এখানে লাভ এলিমেন্টস, এখানে লাভ লাভ আইকনের এরকম ভাবে একটা এলিমেন্ট আমি দেখাই আপনাকে। এই যে দেখুন এলিমেন্টটা, হুম, দুটি হাঁসের মাঝখান থেকে লাভ উড়ে যাচ্ছে, নিচে লাভ লেখা একটা কি আপনি ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এটা এডিটেবল না এলিমেন্টস।
আহ, এটা আমি এখানে নিলাম, নেওয়ার পর এখানে লাগিয়ে দিলাম। ভিডিওটা আমি অ্যাপ্লাই করি, প্লে করি। Okay, এই এই হচ্ছে আমাদের এই প্যানেলগুলোর মেনুগুলোর কাজ। এখানে মিডিয়া, অডিও, টাইটেল, ট্রানজিশন, ইফেক্ট, এলিমেন্টস। এখান থেকে আপনি সুন্দরভাবে আপনার ভিডিও কি করতে পারেন, ভিডিওর মধ্যে ইফেক্ট সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এবং একটা ভিডিও কিভাবে কাটবেন, কিভাবে ছোট করবেন, কিভাবে বড় করবেন, কিভাবে স্লো মোশন করবেন, কিভাবে ফাস্ট করবেন, এবং কিভাবে ভিডিওটা কাটবেন, হ্যাঁ, কিভাবে কালার গ্রেডিং করবেন, সেই ভিডিও আহ, সেই কাজগুলো আমরা দেখাবো পরের ভিডিওতে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আজকের ভিডিও এখানে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।